রাজ্যের মুকুটে নয়া পালক। আগেই জিআই ট্যাগ পেয়েছিল সুগন্ধি গোবিন্দভোগ চাল। এবার রাষ্ট্রপুঞ্জের হেরিটেজ তকমা পেল গোবিন্দভোগ সহ 3 চাল। বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট করে এই সুখবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সুগন্ধি গোবিন্দভোগ কনকচুর ও তুলাইপঞ্জি চালের সুখ্যাতি এবার পৌঁছে গেল বিশ্ব দরবারে। আর পশ্চিমবঙ্গের শস্যগোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান এই জেলা থেকে প্রতি বছর প্রায় 25 থেকে 30 হাজার মেট্রিক টন গোবিন্দভোগ চাল রপ্তানি হয় বিদেশে। আর জেলার অন্যান্য জায়গার তুলনায় রায়না ও খণ্ডঘোষ এলাকায় ব্যাপকভাবে গোবিন্দভোগ সহ সুগন্ধি ধানের চাষ হয়। ফলে ইউনাইটেড নেশনের আন্তর্জাতিক খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি মেলায় খুশি পূর্ব বর্ধমান জেলার রায়না ও খণ্ডঘোষ এলাকার চাষিরা। হ্যাঁ, চাহিদা বাড়বে। সরকার যদি পাশে থাকে তবে চাহিদা বাড়বে। বাইরে ইনপুট হলেই কিন্তু ধানের দাম বাড়তে থাকবে আর কি। বিগত বছরে কিরকম ফলন হয়েছিল? ফলন ভালোই হয়েছিল, তো তখনও বাইরে ইনপুট করেছিল বলে যার ফলে চাষিরা দুটো পয়সা পেয়েছিল। এই বছরও পয়সা পেয়েছে। 2-3 বছর আগে পর্যন্ত কেমন অবস্থা? তখনও অবস্থা খুবই খারাপ গেছে। চাষিরা কেঁদেছে, বসে আলে মাথায় বসে চাষিরা কেঁদেছে। জিআই পাওয়ার পর কি খানিকটা চাহিদা বেড়েছিল? চাহিদা একটু বেড়েছে। আর এরপর তো জিআই এর পর হেরিটেজ তকমা, চাহিদা আরো বাড়বে বলে আশা করছেন? আশা করছি বাড়বে। সামাজিক মাধ্যমে পোস্ট করে এই আনন্দের সংবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের সুগন্ধি গোবিন্দভোগ তুলাইপঞ্জি ও কনকচুর চাল খাদ্য ও সংস্কৃতির হেরিটেজ তকমা পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের অন্তর্বিভাগীয় প্রকল্প মাটি সৃষ্টি। তবে গোবিন্দভোগ কনকচুর ও তুলাইপঞ্জি চাল আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় আনন্দ থাকলেও আক্ষেপের সুর শোনা গেল পূর্ব বর্ধমান জেলার একাংশ চাষিদের মুখে। তাদের অভিযোগ চাপানে ভর্তুকি নেই। সাবমার্সিবলের জল কিনে চাষ করতে হয়। মূল্যবৃদ্ধির কারণে দিন দিন বাড়ছে শ্রমিকদের মজুরি। তারপর গত বছর বন্যার ফলে দুবার বীজ রোপণ করতে হয়েছে। ফলে চাষ ভালো হলেও লাভ খুব কম থাকে। এক কৃষক বলেন, চাষি তো চাষ করে, লাভ পায় ব্যবসায়ীরা। তবে হেরিটেজ তকমা পাওয়ার পর যদি বাইরে রপ্তানির পরিমাণ আরও বাড়ে তাহলে চাষিরা একটু লাভের মুখ দেখবেন বলে আশাবাদী তিনি। হ্যাঁ, গোবিন্দভোগ চাষ করেছিলাম। কি লাভ? লাভ বলতে এই বছরে লাভটা হয়েছে। চাষিরা তো লাভ পায়, সামথিং পায়। চাপানে ভর্তুকি নাই তোমার, তারপরে সাবমার্সিবলে কিনা জল ডুবে গিয়েছিলো। এবছর পেয়েছি। গত বছরে তো পাকা ধান কাটবো তখন তো ওপর দিয়ে সোঁত চলে গেছে। আর এবছর রুয়েছি, ডবল করে রুইতে হয়েছে। আর এবছর সত্যি এখানে এই মাঠটা পুরোটাই একদম পুরোভাবে ডুবে গিয়েছিলো। এইটাকে ডবল করে রুইতে হয়েছে আমাকে ভাঙিয়ে। ওইখানে স্বর্ণ ধান ছিল, সেটা ভাঙা হয়েছে। গোবিন্দভোগ এটা আবার বীজছেই ওই মোটামুটি শ্যামসুন্দরের থেকে বীজ নিয়ে আসতে হয়েছে, দিয়ে রুইয়ে তারপরে ধান হয়েছে। আর লাভ বলতে চাষি তো চাষ করে, চাষি কতটুকু পায়? যা পায় তো ব্যবসাদাররা পায়। বাইরে চাল তো গেলে আমাদের চাষিরা তো পয়সা পাবেই। বাইরে যদি যায় ধানের দাম বাড়বে, চাষিরা একটু পয়সা পাবে। আমরা চাইছি বাইরে যাক, চাষির দাম পাক। যদিও পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন ও বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক জানান, এই জেলা থেকে 25,000 মেট্রিক টন গোবিন্দভোগ চাল রপ্তানি হয়। আগে জিআই তকমা পেয়েছে এই চাল। এবার আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় আন্তর্জাতিক বাজারে চাহিদা আরও বাড়বে। ফলে উৎসাহিত হবেন কৃষকরা, বাড়বে তাদের আয়ও। আমাদের এখান থেকে প্রায় 25,000 মেট্রিক টন চাল বাইরে রপ্তানি হয় প্রতি বছর। এবার ধরুন গোবিন্দভোগ চাল আমাদের জিআই ট্যাগ ছিলই। এক্ষেত্রে আন্তর্জাতিক রাষ্ট্রপুঞ্জের থেকে যে গোবিন্দভোগ চাল আপনার তকমা বলুন বা স্বীকৃতি বলুন যেটা পেল, তার ফলে এটা আন্তর্জাতিক বাজারে এর চাহিদাটা আরও বেশি বৃদ্ধি হবে। আর শুধু তাই নয়, আপনি জানেন যে গোবিন্দভোগ ধানের দাম গত 2 বছরে অনেক বৃদ্ধি পেয়েছে। বাইরে চাল যাওয়ার পরিমাণটাও অনেক বেড়েছে। এর ফলে হবে কি, আমাদের যারা কৃষক, সেই কৃষকরা বেশি করে উৎসাহিত হবে গোবিন্দভোগ ধান ফলানোর ক্ষেত্রে। জিআই তকমার পর এই আন্তর্জাতিক স্বীকৃতি রাজ্যের কৃষি রপ্তানির মানচিত্রে এক নতুন দিগন্ত খুলে দিল। কিন্তু এখন দেখার, এই বিশ্বজোড়া স্বীকৃতির সুফল কি সরাসরি পাবেন প্রান্তিক এলাকার কৃষকেরা?
নাকি নানান সমস্যার মধ্যেও কষ্ট করেই তাদের টিকিয়ে রাখতে হবে এই ঐতিহ্য? পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।